রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজ, এই গম্বুজ একবার ভাঙার পরিকল্পনা চলছিল, অর্থাৎ তখন সৌদি আরবের বড় বড় যে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা পত্রিকা ছাপানো হয়েছিল। সেই পত্রিকার মধ্যে তারা ছাপিয়েছে যে রাসূলের রওজার যে গম্বুজ রয়েছে সেই গম্বুজকে ভেঙে ফেলা হবে, কারণ এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। মানুষ মনে করে এই গম্বুজের মধ্যে অনেক গোপন কোনো শক্তি লুকায়িত আছে, এখানে কোনো কিছু চাইলে আল্লাহর কাছে পাওয়া যায়। এই শিরকের সাথে যেহেতু ঘেরান রাখে, শিরকের সাথে সম্পর্ক রাখে, এই কারণে রাসূলের রওজার গম্বুজও ভেঙে ফেলা হবে। এমনকি আল্লাহ রাসূলের একটা হাদিসও আছে, এ ব্যাপারে একটা কি আছে, হাদিস আছে, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। وعن جابر بن عبد الله رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يجسس القبر وأن يقعد عليه وأن يبنى عليه। মুসলিম শরীফের হাদিস, যে হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবরকে পাকা করতে এবং কোনো কবরের উপর বসতে এবং কোনো কবরের উপর কোনো বিল্ডিং নির্মাণ করতে আল্লাহ রাসূল কি করেছেন, নিষেধ করেছেন। মুসলিমের হাদিস, তাই হাদিস তো সহি, মুসলিম শরীফের হাদিস। তো আমরা চিন্তা করতেছেন আল্লাহ রাসূলের কবরের উপর তাহলে বিল্ডিং অর্থাৎ সবুজ গম্বুজ, তাহলে এটাও হাদিসের অনুযায়ী কি করতে হবে, ভেঙে দিতে হবে। কিন্তু তৎকালীন সময়ে সৌদির যে প্রেসিডেন্ট ছিলেন উনি চিন্তা করলেন এই সবুজ গম্বুজ যদি আমি ভাঙতে চাই, পত্রিকায় সবেমাত্র ছাপানো হয়েছে আর সারা পৃথিবী থেকে গণ আন্দোলন শুরু হয়ে গেছে, কেউ চায় না রাসূলের গম্বুজটা কি করা ভাঙা যাক। তা উনি বলছেন তোমরা তো চাও ভাঙতে, কিন্তু আমি তো ওই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতেছি না, তোমার একক কথাই হবে না, বরং এই হাদিস নিয়ে তোমরা ওলামায়ে দেওবন্দের কাছে যাও, এই হাদিস নিয়ে পৃথিবীর বড় বড় যে আলেম আছে তাদের কাছে গিয়া তাদের কাছ থেকে সাইন নিয়ে আসো, সবাই যদি ঐক্যমত হয় তাহলে আমি কি করবো, এখানে অগ্রসর হবো। এর আগে আমি অগ্রসর হতে পারতেছি না। সেখান থেকে একটা প্রতিনিধি জামাত ওলামায়ে দেওবন্দ দারুল উলুম দেওবন্দে আসছে, কারণ উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদারে এলমের মার্কাজ কি দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দে আসছে। আসার পরে তারা এখন সেখানে মেহমান হয়েছে। আসার পরে দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেবকে বলতেছে, হযরত আমরা তো সেখান থেকে আসছি এই হাদিসের উপর কিছু আলোচনা করার জন্য, এই হাদিস যদি সহি হয় তাহলে আপনাদের পক্ষ থেকে আমরা একটা রায় চাই যে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে যে গম্বুজ আছে এটাও ভেঙে দেওয়া হবে। তো সবাই বসছে। দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব বললেন যে আমি এটা তাৎক্ষণিকভাবে আপনাকে উত্তর দিতে পারতেছি না, আরো বড় বড় আলেম আছে, এরা সবাই উপস্থিত হোক, আপনারা দু একদিন আমাদের এখানে মেহমান হন, তারপরে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করে দেখব। মেহমান হইলেন, সেখানে থাকতে লাগলেন। 2 দিন 3 দিন পার হওয়ার পর খবর লাগিয়ে দেওয়া হলো, প্রান্ত প্রান্ত থেকে বড় বড় আলেমরা উপস্থিত হইলেন সেখানে। সবাই রাতভর কিতাব মোতালা করলেন, সবাই একই দেখতেছেন যে এই হাদিসের মধ্যে কোনো সমস্যা নাই, একেবারে নিরেট সহি হাদিস। সুতরাং যদি হাদিস সহি হয় তাহলে অবশ্যই সবুজ গম্বুজকে কি করতে হবে, ভেঙে ফেলতে হবে। এবার সবাই সিদ্ধান্ত নিয়েছে সবুজ গম্বুজ তো ভেঙে ফেলা হবে। সব উলামায়ে কেরামের সামনে যখন তারা বক্তব্য প্রদান করলেন যে হাদিস যদি সহি হয়, এই হাদিসের মধ্যে কোনো সমস্যা আছে কিনা আপনারা সবাই বলেন। সব উলামারা বলতেছে না, এই হাদিসের মধ্যে তো আমরা কোনো সমস্যা এতদিন পর্যন্ত খুঁজে কোথাও কোনো সমস্যা পাই নাই, কোনো রাবির মধ্যে বর্ণনাকারীর মধ্যে কোনো দুর্বলতা নাই, একেবারে নিরেট সহি হাদিস। তাই এবার সৌদি আরব থেকে আসা ওলামায়ে কেরাম এখন সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে তাহলে আপনারা সবাই সাইন করেন, আমরা সেখানে গিয়ে সবুজ গম্বুজ ভেঙে দেওয়ার প্ল্যান করবো, আমরা বাদশাকে জানাবো। ঠিক ওই মুহূর্তে পিছন থেকে একজন কাঁদতে কাঁদতে দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ বলেন। সবাই তাকায় দেখেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলবেন না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে কাঁদতে দাঁড়ায় বললেন, হে আরবের মেহমানরা, তোমরা তো সবুজ গম্বুজ ভাঙার জন্য হাদিস নিয়ে আমাদের কাছে আসছো, আমিও বলি হাদিসের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু আমার অন্তর বলে এই সবুজ গম্বুজ ভাঙা যাবে না, ভাঙা যাবে না। কে আজীব কথা, হাদিস যদি সহি হয় তাহলে ভাঙা যাবে না কেন? হ্যাঁ আমার অন্তর বলে এটা ভাঙা যাবে না, কারণ তোমরা আমাকে একটা উত্তর দাও, সেই উত্তরটা হলো যে আল্লাহর রাসূল তো বলছে কোনো কবরের উপরে কি বানা যাবে না, নির্মাণ করা যাবে না, কোনো প্রাসাদ নির্মাণ করা যাবে না, কোনো নির্মাণ কবরের উপর করা যাবে না। তোমরা আমাকে উত্তর দাও, রাসূলের যে কবরটা এটা কি আগে হয়েছে নাকি এই নির্মাণটা হুজরায়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার যে ঘরটা, এই ঘরটা কি আগে ছিল না রাসূলের কবর আগে ছিল? তাই আগে ঘর ছিল পরে কবর হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? ওলামায়ে দেওবন্দের কারণে কিন্তু সবুজ গম্বুজ বেঁচে গিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? ওলামায়ে দেওবন্দের কারণে আজও সবুজ গম্বুজ এখনো বাকি আছে। নবীর আশিকরা সবুজ গম্বুজকে নিয়ে কবিতা আবৃত্তি করে আর লেখে। দারুল উলুম দেওবন্দের আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ব্যাপারে কারো কোনো কিলুকাল নাই, উনি একজন সত্য আল্লাহ পাকের ওলি ছিলেন এবং লেখক ছিলেন, 1500 কিতাব রচনা করেছেন থানভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন দাঁড়ায় দাঁড়ায় কান্না মাখা কণ্ঠে যখন বললেন যে আমাকে তোমরা একটা উত্তর দাও, রাসূলের রওজা আগে হয়েছে না রাসূলের সেই ঘরটা হুজরায়ে আয়েশা আগে ছিল? কয় হুজরায়ে আয়েশা তো আগে ছিল। কয় তাহলে তো আল্লাহর রাসূল বলছেন সব
কবরের উপর কোনো বিল্ডিং নির্মাণ করা যাবে না, অথচ আমার রাসূলের বিল্ডিংটা তো আগেই ছিল। সুবহানাল্লাহ বলেন। এবার সৌদি আরব থেকে আসা ওলামায়ে কেরাম সবাই শান্তি পাইলেন। তার এই উত্তর শুনে সবাই এখন নিশ্চুপ হয়ে গেলেন। গিয়া এরপরে সেই সবুজ গম্বুজ ভাঙা থেকে তারা বিরত হইলেন। বাদশাহ মনে মনে পরিকল্পনা ছিলেন যে যেভাবে হোক যেন সবুজ গম্বুজটা না ভাঙা যায়। যাই হোক, আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দের এক খাদেমের মাধ্যমে আল্লাহ তাআলা এই মুখ দিয়ে, পবিত্র জবান দিয়ে উত্তম একটা ফয়সালা বের করে দিয়েছেন। সেই ফয়সালার উপরে আজও পর্যন্ত সবুজ গম্বুজ বাকি আছে। সুবহানাল্লাহ বলেন।